আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, মাসুদ ডিফেন্স ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখুন, পরাজয় নিশ্চিত জেনে যে যোদ্ধা বীর বিক্রমে যুদ্ধ করে তাকে সংসপ্তক বলে। আমরা বোধহয় সংসপ্তকদের জাতি। আগে থেকেই জানি পরাজয় নিশ্চিত, কাজেই অস্ত্র আর বিমান কিনে আমাদের কী হবে। জানি না এরকম জাতিকে খুব বুদ্ধিমান জাতি বলা হয় কিনা, অথবা আত্মহত্যাপ্রবণ জাতি বলা হয় কিনা। জেট এন সিই এবং গ্রিপেনের জন্য আমরা আজ পর্যন্ত যতটুকু জানি 12ই জুলাই 2025 পর্যন্ত একটি বিমানও অর্ডার দেওয়া হয়নি। বাংলাদেশের আকাশসীমা অরক্ষিত আছে। মায়ানমার চাইলে যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশকে দখল করে নিতে পারে, এটা বাস্তবতা। মায়ানমারের কাছে আছে ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং বাংলাদেশের চাইতে 10 গুণ উন্নত যুদ্ধাস্ত্র এবং বিমান বাহিনী, এবং সারফেস টু এয়ার মিসাইল ক্ষমতা মায়ানমারের বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের একমাত্র রয়ে গেছে শুধুমাত্র FM-90C, যেটা আগেই বলেছি কোনো কার্যকর কোনো জিনিস নয়। এমতাবস্থায় করণীয় কী? এমতাবস্থায় করণীয় দুইটি জিনিস। এক নম্বর হচ্ছে চোখের পানি ফেলে বুক ভেসে কান্নাকাটি করা, বুক ভাসিয়ে কান্নাকাটি করা। অথবা আমরা জানতে পারি যে যেহেতু মারাই যাব, কাজেই আর কষ্ট করার কী দরকার রয়ে গেছে, কাজেই শুধুমাত্র আল্লাহকে ডাকতে থাকা। অবশ্যই, কিন্তু যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন না, আল্লাহ তাআলা তার ভাগ্য পরিবর্তন করে দেন না। কাজেই চিন্তা করা দরকার আমাদের এখনও সময় আছে কিনা। যেহেতু আজ পর্যন্ত জেট এন সিই এবং গ্রিপেন অর্ডার দেয়নি, কাজে আগামী 6 মাস 1 বছরের ভিতরে আমরা কোনো বিমান পাবো বলে আমাদের মনে হয় না। একমাত্র বিকল্প আছে 3টি। এক নম্বর হচ্ছে পানাভিয়া টর্নেডো, একটি পুরনো শ্রেণীর অ্যাটাক ফাইটার, কিন্তু এখন পর্যন্ত জার্মান বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। 2025 সালের পরে সেটি রিটায়ারে যাবে। আমরা ইচ্ছা করলে জার্মান সেনাবাহিনী থেকে, জার্মান বিমান বাহিনী লুফটওয়াফে থেকে খুব সহজে সেটা কিনে নিতে পারি, যদিও প্রশিক্ষণে অনেকগুলি সময় ব্যয় হয়ে যাবে। দ্বিতীয় রাস্তা হচ্ছে বেলারুশ থেকে, সার্বিয়া এবং পোল্যান্ড থেকে যে কোনো মূল্যে 3 মাসের ভিতরে 18টি MiG-29 রিফারবিশ করে বাংলাদেশে নিয়ে আসা। বেলারুশ, সার্বিয়া এবং পোল্যান্ড থেকে যে কোনো মূল্যে অতি দ্রুততম সময়ে তৈরি অবস্থায় MiG-29 রিফারবিশ করে ইঞ্জিন বিশিষ্ট করে নিয়ে আসা। এতে করে অন্ততপক্ষে কিছুটা স্টপ গ্যাপের উপায় আছে। তৃতীয় রাস্তা হচ্ছে সোমজে ক্রুজ মিসাইল, যা তুরস্কে নির্মিত। দ্রুততম ভিত্তিতে যদি আমরা আরও 12টি বায়রাক্তার TB2 ক্রয় করি এবং প্রত্যেকটিতে একটি করে সোমজে সংযুক্ত করি, তাহলে প্রত্যেকটি বায়রাক্তার TB2 একটি যুদ্ধবিমানের ভূমিকা নিতে পারে। দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সেনাবাহিনী প্রধানরা বা বিমান বাহিনী প্রধানরা বা DGDP শুনবেন কি না। শুনতে নাই পারেন, এটাই ধরে নিতে পারি, কারণ আমরা আগেই আত্মহত্যাপ্রবণ জাতি এটাই বলেছি। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের দ্বিতীয় কী উপায় আছে? বন্ধুরা, আপনারাই বলবেন। আসসালামু আলাইকুম।